আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের চিকেন কোরমা। অনেকেই চিকেন কোরমা ঝামেলার মনে করে তৈরি করতে চান না। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ উপায়ে শাহি চিকেন কোরমা তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেখে নিই মজাদার শাহি চিকেন কোরমা। কোরমা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি ব্রয়লারের মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন আমার মুরগির পিসগুলো কতটুকু করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। এখন আমি দিয়ে দেব হাফ কাপ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশানো শেষ। এখন আমি 20 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। তাহলে অপেক্ষা করছি 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট মেরিনেট করা শেষ। এখন আমরা চুলায় চলে যাব কোরমা রান্না করার জন্য। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব 2টি তেজপাতা, 6-7টি লং, 7-8টি গোলমরিচ, 2টি দারচিনি, জয়ত্রী দিয়ে দিচ্ছি 1 টুকরো, কালো এলাচ দিয়ে দিচ্ছি 1টি, 3টি সাদা এলাচ। সাদা এলাচটা আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি, এর সুন্দর ফ্লেভারটা বের হবে। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটাতে যখন হালকা কালার চলে আসবে তখন দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচটা শুরুর দিকে দিলে দেখা যাবে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। এই জন্য চেষ্টা করবেন শুরুতেই দেওয়ার জন্য। হাফ চা চামচ আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচ গুঁড়োটা নাও দিতে পারেন। যারা কোরমার কালারটা শুধুমাত্র সাদা রাখতে চান তারা এখানে মরিচ গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে সুন্দর একটা কালারের জন্য মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে আমি প্রতিটা মশলা একটি একটি করে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে মশলাটাও মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 15 থেকে 20টি কাজু বাদাম। আমি এখানে দুধ দিয়ে ভিজিয়ে কাজু বাদামগুলোকে একটা পেস্ট করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা উপরে আস্তে আস্তে ছেড়ে আসছে। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে দেব। সম্পূর্ণ তেলটুকু উপরে ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে দেওয়ার। আর কষানোটা অবশ্যই 100% করবেন, নাহলে দেখা যায় কি মাংসের মশলা যদি ভালোভাবে কষানো না হয় খাবারের স্বাদ বাড়ে না। খাবারের স্বাদ যদি দ্বিগুণ করতে চান অবশ্যই মাংসের মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমরা অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। দেখুন 5 মিনিটের মধ্যে মাংসটার উপরে পানি ভেসে আসছে। এই পানিটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে। আর আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটি খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। বারবার নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। মাংসের পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা মাখা মাখা হয়ে আসছে, কারণ তেলটা উপরে ভেসে উঠবে, কষানোটাও খুবই সুন্দর হয়ে যাবে। আরও অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত। ঢাকনাটি আমি খুলে নিচ্ছি। দেখুন তেলটা একবারে পারফেক্টভাবে উপরে ভেসে উঠেছে। মাংসটাও মশলার সাথে আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ
গরুর দুধ। আমি গরুর দুধটা এখানে জাল করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে দুধটা মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলা আঁচটি মিডিয়ামে রাখবো এবং খেয়াল রাখবো যাতে তলানিতে লেগে না যায়, কারণ দেখুন একদম ঝোলটাও গাঢ় হয়ে এসেছে এবং কোনো ঢাকনাও দিব না। ঢাকনা ছাড়াই এখন আমাদেরকে এই রান্নাটি করে নিতে হবে। অপেক্ষা করছি মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। ঝোলটা একদম পারফেক্টভাবে মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিচ্ছি কারণ কোরমাটা একটু হালকা মিষ্টি হয়। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে আবারও মিশিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমার রান্নাটাও একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে চুলাতেই ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দেব আরও 5 মিনিট পর্যন্ত। রান্নাটা শেষ করার পর আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। দেখুন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আশা করি আপনারাও পাচ্ছেন। এখন চলে যাব পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের চিকেন কোরমা। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।